দেখো এই ইন্টিগ্রেশনে নিচের ডিফারেনশিয়ালকৃত রূপ কিন্তু উপরে করা সম্ভব না। দেখো এই যে 5 দুগুণ 10x প্লাস 2, উপরে কিন্তু 10x প্লাস 2 করা সম্ভব, কারণ উপরে 3x প্লাস 2 আছে। এটা আমরা কোনো মতো যদি 10x প্লাস 2 করতে পারি তাহলে নিচের ডিফারেনশিয়ালকৃত রূপ উপরে থাকবে। তাহলে এটাকে আমরা কি বলি, লন নিচেরটা হয় না ইন্টিগ্রেশন করলে? নিচের ডিফারেনশিয়ালকৃত রূপ যদি উপরে থাকে তাহলে অ্যান্সার হয় লন নিচেরটা। তাহলে এই যে দেখো 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এইটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 10x প্লাস 2। এটাকে তুমি উপরে লিখে নিবা, লিখে নেওয়ার পরে যোগ বিয়োগ করে আমরা এটা মিলাবো। তাহলে 10x প্লাস 2 কি করলে আমাদের এটা 3x আসবে? যদি 3 ডিভাইডেড বাই 10 নেই তাহলেই কিন্তু হয়ে যায়, 10 কেটে যায় 3x প্লাস দেখো 3 দুগুণ 6 ডিভাইড বাই 10, তার মানে 3 ডিভাইড বাই 5। 3 ডিভাইড বাই 5 এখানে আমি যোগ দিছি, তো ওইটা তো ছিল না, ওটা বিয়োগ দিয়ে দিতে হবে, তাই না? আবার বলি, নিচের ডিফারেনশিয়ালকৃত রূপ উপরে লিখলাম, এখন উপরে যে লিখলাম ওইটা তো ছিল না, উপরে ছিল 3x প্লাস 2। সেজন্য আমরা কি করছি, 3 ডিভাইড বাই 10 দ্বারা গুণ করছি, যার ফলে এই যে 10 কেটে যায় 3x থাকে। এখন তুমি যখন এটা দ্বারা গুণ করবা এই 2 এর সাথে এটাও গুণ হয়ে যাবে, তাহলে 3 ডিভাইড বাই 10 ইন্টু 2 করলে আসে 3 ডিভাইড বাই 5। এখন এটা তো উপরে ছিল না, তাহলে এই যে মাইনাস 3 ডিভাইড বাই 5 আমি করে দিলাম, আর প্লাস উপরে 2 যে ছিল ওইটা 2 ওই রকমই লিখলাম। দেখো যোগ বিয়োগ করে কিন্তু আগের মতোই আসবে। মাঝখান থেকে ইন্টিগ্রেশন ধরলে কিন্তু বুঝবা না বলি। আর ইন্টিগ্রেশন এমন চ্যাপ্টার না যে হচ্ছে তুমি ধরো প্র্যাকটিস করলা না এমনি এসে বুঝবা, এরকমও কিন্তু না। যেটা করাচ্ছে এটা প্র্যাকটিস করা লাগবে, তাছাড়া কিন্তু পারবা না। আচ্ছা দেখো এখন এই যে উপরের অংশ এটাকে আমরা এইভাবেই লিখলাম। দেখো এখানে যোগ বিয়োগ করে কত পাবা, মাইনাস 3 ডিভাইড বাই 5 প্লাস 2, তার মানে 5 দুগুণ 10 আসবে, 7 ডিভাইড বাই 5 আসবে না? দেখো তো যোগ বিয়োগ করলে যে মাইনাস 3 ডিভাইড বাই 5 প্লাস 2, তার মানে 5 দুগুণ 10, 10 মাইনাস 3 মানে হচ্ছে 7, আসবে 7 ডিভাইড বাই 5। তো যোগ বিয়োগ করলে আমরা পাইলাম 7 ডিভাইড বাই 5, 7 ডিভাইড বাই 5 পাইলাম। এখন দেখো এই যে 3 ডিভাইড বাই 10 ইন্টু 10x প্লাস 2, এইটার নিচে আমরা এটা লিখতে পারি, আবার এটার নিচেও লিখতে পারি না, কারণ এটা যেটা আছে এটা এর নিচেও আছে আবার এর নিচেও কিন্তু আছে, তাই না? তো আমরা দুইটা আলাদা আলাদা করে লিখব। 3 ডিভাইড বাই 10 উপরেই লেখো, সমস্যা নাই, এইভাবে 3 ডিভাইড বাই 10 ইন্টু 10x প্লাস 2, নিচে থাকলো 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 প্লাস এই যে এইটার নিচে লিখছো, এখন এইটার নিচে লিখবো। তাহলে 7 ডিভাইড বাই 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এটা dx। এখন দেখো এই যে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন এর সাথেও আছে আবার এর সাথেও আছে না? এটা তো পুরো একটা রাশি, তার মানে এই ইন্টিগ্রেশনটা পুরোটার সাথেই আছে। এখন যদি আমি এই রাশিটাকে ইন্টিগ্রেশন করি, দেখো তো 3 ডিভাইড বাই 10 এটা বের হয়ে চলে আসবে, আর এই যে 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 এইটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায় না? 3 ডিভাইড বাই 10 এটা তো ধ্রুবক, বের হয়ে চলে আসলো। এখন নিচের যেটা আছে সেই নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু আমরা উপরেরটা পাচ্ছি। তাহলে অ্যান্সার কি হবে, লন নিচেরটা। তাহলে এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে অ্যান্সার পাবো 3 ডিভাইড বাই 10 লন এই যে এইটা, লন এইটা। এখন এটাকে তো ইন্টিগ্রেশন করা শেষ, এখন এই ইন্টিগ্রেশনটা চলে যাবে কার সাথে, এর সাথে।
ইন্টিগ্রেশনটা চলে যাবে এর সাথে। 7/5 নিচে 5x² প্লাস 2x প্লাস 3dx। এখন আমাদের একটা পার্ট করা শেষ, অন্য একটা পার্ট করতে হবে। ডিভাইডেড বাই 10 ln 5x² প্লাস 2x প্লাস 3। শোনো, যাদের ইন্টিগ্রেশন এখনো ভালো মতো ধরো প্রথম ক্লাস থেকে করাইছি, যারা ভালো মতো বোঝনি, এই ক্লাসগুলো কিন্তু ইয়েতে দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে, দরকার হলে 3 বার করে দেখবা, কিন্তু এই অধ্যায় পারা লাগবে। এই অধ্যায় ছাড়া কিন্তু বড় বিপদে পড়ে যাবে, বলে রাখলাম। ইন্টিগ্রেশন ছাড়া বেশ বড় বিপদে পড়ে যাবে। ইউটিউবে দরকার হলে 2 বার 3 বার দেখবা, এমনিতেই সবগুলো অঙ্ক এমনি মুখস্থ হয়ে যাবে তখন। 2 বার 3 বার করে দেখবা দরকার হলে। দেখো প্লাস ভিডিওটা করা এই জন্যই, তাছাড়া কিন্তু অন্য কোনো কারণ নাই। দেখো এই যে 7/5 এটাকে আমরা বের করে নিয়ে চলে আসলাম। ইন্টিগ্রেশন অফ, উপরে থাকে 1, নিচে দেখো যদি আমরা 5 কমন নিই, 5 যদি কমন নেই, অথবা আমরা 5 কমন না নিয়েও করতে পারি, a² প্লাস 2ab প্লাস b² এভাবেও করা যায়, তবে আমরা 5 কমন নিয়ে করব। 5 যদি কমন নেই তাহলে দেখো তো কি আসে, x² প্লাস 2/5x প্লাস 3/5 আসে না? দেখো তো এইটা আসে। যাদের গ্যাপ আছে তারা হচ্ছে ইয়ে করে নিবা, ইউটিউব থেকে দেখে করে নিবা। 3টার মতো মনে হয় দেওয়া আছে, 3টা লেকচার দেওয়া আছে। তোমাদের এক্সাম তো শেষ হয়েছে না? প্র্যাকটিক্যাল বাকি আছে। প্র্যাকটিক্যাল হয় ইয়ার চেঞ্জের। ও হ্যাঁ, প্র্যাকটিক্যালের ভাইবা সূত্র ধরে। এই যে ম্যাথে দেখবা ডিফারেন্সিয়েশন সূত্র ধরবে, ডিফারেন্সিয়েশন, ত্রিকোণমিতি। বায়োলজি তোমাদের স্যার ম্যাডামরা বায়োলজির বৈজ্ঞানিক নাম কেন জানি বেশি ধরে, সায়েন্টিফিক নেম বেশি ধরে, দেখবা জবা এগুলোর বৈজ্ঞানিক নাম বেশি ধরে। কেমিস্ট্রি, কেমিস্ট্রি থেকে একটু থিওরিটিক্যাল কোশ্চেন করতে পারে। লবণ শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণ নাই, আয়ন শনাক্তকরণ হতে পারে। আমাদের হচ্ছে এইচএসসির সময় মানে হচ্ছে তোমাদের এটা কোন ম্যাম জানি না, একটা ম্যাম হচ্ছে আমাদের ইয়ে নিছিল বায়োলজির, প্রবলি কোনো একটা ম্যাম ভাইবা নিছিল। ওখানে উনি হচ্ছে খালি বৈজ্ঞানিক নাম ধরে, বুঝছো? তো আমার তো বেশ ভালো বৈজ্ঞানিক নাম মুখস্থ থাকতো আগে। আমার ধরছে হচ্ছে জবার বৈজ্ঞানিক নাম কেঁচো, তারপরে হচ্ছে আরো কি কি জানি ছিল, আপেল শামুক এই টাইপের। দেখো এই যে 5 যেটা আছে, এই 5টাকে আমরা বের করে নিয়ে চলে আসবো, তাহলে কত হবে? 7/25। এখন এই যে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করার সময় দেখো উপরে আছে 1, শুধুমাত্র 1, নিচে x² প্লাস 2ab প্লাস b² এই সূত্রে ফেলানোর চেষ্টা করব, কারণ আছে, আমাদের সূত্র আছে কিন্তু, তাই না? x² প্লাস 2a কত দিলে আমাদের 2/5 মেলে? 1/5 দিলে মেলে না, তাই না? 2ab প্লাস b² মানে হচ্ছে 1/5 এটার উপর স্কোয়ার, বাট b², এই যে দেখো 1/5 এর উপর স্কোয়ার, এটা তো ছিল না ওখানে, তাহলে এটা বাদ দিয়ে দিতে হবে। আমি এটা বেশি লিখছি, -1/5², বাট এখানে আমাদের 3/5 ওইটা ছিল, ওইটা লিখতে হবে। তাহলে দেখো 3/10 ln
5x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 প্লাস 7/25 ইন্টিগ্রেশন অফ দেখো dx x স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা সূত্রে ফেলাইতে পারি x প্লাস 1/5 এটার উপর স্কোয়ার লেখা যায় না, দেখো তো স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র। আর এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে এটা আমরা একটু ক্যালকুলেশন করে নিব। -1/25 প্লাস 3/5 যদি ক্যালকুলেশন করি দেখো লসাগু আসে 25 -1 প্লাস 3 5 15, তার মানে কত আসে 14/25। এটা আসে আমাদের 14/25। তো এটা আমরা কিভাবে লিখবো প্লাস √14/5 এইটার উপর স্কোয়ার লেখা যায় না, দেখো তো লেখা যায় কিনা। √14/5 এটার উপর স্কোয়ার মানে কিন্তু 14/25। 3/10 ln 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 প্লাস 7/25। এখন দেখো এখানে কোন সূত্র পড়বে, ইন্টিগ্রেশন একটা সূত্র পড়বে, এখানে ইন্টিগ্রেশনের একটা সূত্র পড়বে, বলো এখানে ইন্টিগ্রেশনের একটা সূত্র পড়বে, ইন্টিগ্রেশন অফ 1/x স্কোয়ার প্লাস a স্কোয়ার সূত্র আছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন অফ 1/x স্কোয়ার প্লাস a স্কোয়ার সূত্র কি? Integration of 1/x square plus a square 1 divided by a 1 divided by a বলতে কত √14/5 1 divided by a tan inverse x by a x বলতে কত x plus 1/5 x by a বলতে কত √14/5 plus 3/10 ln 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 3। দেখো এই 5 যদি আমরা গুণ করি এটার সাথে যদি এটা গুণ করি তাহলে 5 কিন্তু উপরে উঠে যায়, তখন তুমি এটাকে কাটতে পারবা, অর্থাৎ এই 5 আর এই 25 কেটে নিচে এই 5 থাকে, তাহলে লেখা যায় 7/5 √14 tan ইনভার্স। এই যে দেখো এই 5 এটার সাথে গুণ হয়ে যাবে, এই যে 5 উপরে উঠে যাবে না, উপরে উঠে গেলে এটা হয়ে যাবে 5x প্লাস এই দেখো 1/5 × 5 তার মানে কত 1 হবে না, নিচে হবে √14 প্লাস c। এইটা হচ্ছে আমাদের এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে এটা কোন টাইপ গেল? এই টাইপটা হচ্ছে নিচে যদি দ্বিঘাত থাকে উপরে যদি একঘাত থাকে, অর্থাৎ নিচে যে ঘাত সম্পন্ন রাশি আছে উপরে যদি তার থেকে এক ঘাত কম সম্পন্ন রাশি থাকে তাহলে আমরা এই নিয়মে করব, তখন আমরা এই মেথড ফলো করব। তোলো তোলো এটা তোলো। ম্যাথ এইগুলো চ্যাপ্টার ধরো যেগুলো করাচ্ছি যদি আসার আগে যদি কিছুক্ষণ না দেখে আসো তাহলে কিন্তু পারবা না, এই যে সূত্র বলতে পারতেছো না, দেখে আসা লাগবে।
5টা অঙ্ক করালেও সে 5টা অঙ্ক দেখে আসা লাগবে, তাইলে দেখবা যে আস্তে আস্তে সহজ লাগা শুরু হচ্ছে। আর এমনি যদি ধরো এমনি তোমার আসার কথা তুমি আসতেছো, পড়াশোনা করার কথা তুমি পড়তেছো, এরকম হয় তাইলে শেষ। আচ্ছা দেখো, এরপরের অঙ্ক এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 10 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13 dx। দেখো আমি তোমাদের একটা কথা বলছিলাম এর আগের ক্লাসে, বলছিলাম যে যদি নিচের ঘাতের সাথে উপরের ঘাতের পার্থক্য এক হয় তাহলে এর আগের মেথডটা আমরা ফলো করতাম, তো নিচের ডিফারেন্সিয়াল কি ধরুন উপরে করে নিতাম। কিন্তু এখানে তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2x প্লাস 4, এটাকে উপরে করা সম্ভব? উপরে তো এক্স স্কোয়ার আছে, কখনোই করা সম্ভব না। বলছিলাম একটা কথা এর আগের ক্লাসে, যে যদি দেখো যে ঘাত সমান, দেখো তো এখানে ঘাত সমান না, সর্বোচ্চ ঘাত 2, এখানে সর্বোচ্চ ঘাত 2, এক্স স্কোয়ারের ঘাত কত, এখানে এক্স এর ঘাত কত 2 না, আর এখানে এক্স এর ঘাত 2, মানে সর্বোচ্চ ঘাত সমান। যদি উপরে নিচে সর্বোচ্চ ঘাত সমান হয় তাহলে বলছিলাম নিচেরটার মতো করে উপরেরটা করে নিতে হয়, অর্থাৎ নিচেরটা পুরাটাই উপরে লিখতে হয়। একটা করাইছিলাম এইরকম। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13 নিচেরটার মতো করে উপরেরটা করে নিতে হবে, তার মানে উপরেও লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13। এখন এটা লিখলে তো হবে না, এটা তো ছিল না আমাদের। উপরে কি এটা ছিল? উপরে ছিল এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 10, আমি লিখছি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13। তাহলে কিছু যোগ বিয়োগ করতে হবে। 4x এটাকে যদি 2x করতে চাই 2x বাদ দিতে হবে। আবার 13 আছে, যদি 10 করতে চাই তাহলে কি করতে হবে? 3 বাদ দিতে হবে। দেখো উপরেরটার মতো করে কিন্তু নিচেরটা মিলে গেছে। এখন তুমি কি করবা? এইটা আর এইটাকে একটা পার্টে ভাগ করবা, আর এটাকে এটাকে একটা পার্টে ভাগ করবা। করার কারণ আছে, করার কারণ কি? তখন এটা এটা কেটে যাবে, 1 হয়ে যাবে। তো সহজেই ইন্টিগ্রেশন অফ 1 এই সূত্রটা বসাই দিতে পারবো। ইন্টিগ্রেশন অফ 1 মানে কি? এটা না পারলে তো তোমাদের ইন্টিগ্রেশন অফ 1 মানে কি? আচ্ছা কাকে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে? x কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, তাহলে কাকে ইন্টিগ্রেশন করলে x আসবে? মানে কাকে ইন্টিগ্রেশন করলে x আসবে, সেটা 1 কে না, এটা 1 হবে। এত সুন্দরভাবে ডিফারেন্সিয়েশন থেকে ইন্টিগ্রেশনে আসলাম, আবার ইন্টিগ্রেশনের সাথে ডিফারেন্সিয়েশনের সংযোগ স্থাপন করলাম। কোনো সূত্র মুখস্থ করায়নি, কিন্তু সবগুলো ডিফারেন্সিয়েশন থেকে বের করছি। তাও যদি এটা না পারো তাহলে মুশকিল। ছুটি না, না ছুটি এখন তো তোমার ছুটি টুটি এমন এগুলো করলে হবে না। দেখো এই যে এগুলো দেখতেছো, এইটাকে আমরা আলাদা আলাদা করে নিব। এটাকে আমরা এটার সাহায্যে ভাগ করছি, আবার এটার নিচেও তো এটা আছে, আবার এটার নিচেও এটা আছে না, তো এটা আমরা ভাগ করে নিব। তাহলে 2x, এই যে এটাকে এভাবে লিখতে পারো 2x প্লাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 30। আলাদা আলাদা করে লিখলাম, এটাকে এর নিচে লিখলাম আর এটাকে এর নিচে লিখলাম, লেখাই যায়, কারণ দুইটার নিচেই আমাদের এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13 আছে। তো দেখো এইটা এটা কি কেটে যায় না, থাকে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস। এখন একটু খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13 উপরে হচ্ছে 2x প্লাস 3, দেখি বলো তো কোন মেথড পড়বে?
কিছুক্ষণ আগেই করালাম, বলছিলাম যে যদি ঘাত 1 কম হয় উপরে তাহলে নিচেরটার ডিফারেন্সিয়াল কিন্তু উপরে মিলে যাবে, এটা করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? 2x প্লাস 4 না? তাহলে এটা আমাদের উপরে লিখতে হবে 2x প্লাস 4। এখন উপরে ছিল 2x প্লাস 3, আমরা লিখছি 2x প্লাস 4। তাহলে কি কিছু বাদ দিতে হবে না? কিছু বাদ দিতে হবে, -1, 2x প্লাস 4 -1 dx। এখন দেখো এই যে 1, এই 1 কে ইন্টিগ্রেশন করলে তো x চলে আসবে, 1 কে ইন্টিগ্রেশন করলে x চলে আসে, x আসলো, x মাইনাস, এখন এইটাকে কিন্তু আমাদের ইন্টিগ্রেশন করা শেষ, এই ইন্টিগ্রেশন যাবে এখন কার সাথে? এর সাথে। তাহলে ইন্টিগ্রেশন অফ উপরে হলো 2x প্লাস 4। এখন দেখো এই যে নিচের রাশি এইটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে 2x প্লাস 4, এখানে -1 ঝামেলা করতেছে না? তো আমরা এই রাশিটাকে 2x প্লাস 4 এর নিচেও লিখতে পারবো, -1 এর নিচেও লিখতে পারবো না? লিখতে পারবো। এটাকে আবার আলাদা করে নিতে হবে। তাহলে -2x প্লাস 4 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 4x প্লাস 13। এখন এইটার নিচেও লিখতে পারবো, তার মানে -1 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 4x প্লাস 13 dx। এখন দেখো x মাইনাস এই যে নিচে যেটা আছে, নিচের রাশিকে ডিফারেন্সিয়েশন করলে তুমি উপরেরটা পাচ্ছ না, তাহলে অ্যান্সার কি হবে? লন নিচেরটা, লন নিচেরটা। তার মানে আমাদের এটাকেও কিন্তু ইন্টিগ্রেশন করা শেষ। এখন এটাকে কি করছি আমি? না, এটাকে এবার আমাদের করতে হবে, এই ইন্টিগ্রেশন সাইন চলে যাবে এবার এর কাছে। এখন এই যে দেখো মাইনাস মাইনাসে প্লাস না, এই যে মাইনাস, এই যে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, ইন্টিগ্রেশন সাইন চলে যাবে এর সাথে। 1 থাকলো dx। দেখো এখানে আমাদের কি করতে হয়? বর্গের যোগফল হিসেবে প্রকাশ করতে হয় না? তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা একবারেই লিখবো। দেখো এক্স প্লাস 2 হোল স্কোয়ার লেখা যায়, তাহলে এখানে আসে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এটা আসে না? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 আসে। তো এখানে আসে 13, তাহলে আমরা এইভাবে লিখতে পারবো না? 3 এর উপরে স্কোয়ার লিখতে পারবো। তাহলে দেখো x মাইনাস লন এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13 প্লাস, দেখো তো ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সূত্র পড়বে না? ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সূত্র বলো। কিছুক্ষণ আগেই তো বললাম, বলো। 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c, বলো 1 বাই a tan ইনভার্স x বাই a, x বলতে কত? x প্লাস 2, a বলতে 3 প্লাস 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি মেথডগুলো মনে রাখো সব ইন্টিগ্রেশনই পারবা, কিন্তু এই মেথডগুলো মনে রাখা লাগবে। কিভাবে করতেছি কিন্তু এমনিতেই একটা করতেছি না, সবগুলো মেথড ওয়াইজই করতেছি, তাই না? মেথড ওয়াইজ না হইলে কিন্তু এভাবে কেউ মিলাইতে পারতো না, সবগুলারই মেথড আছে, আলাদা আলাদা মেথড আছে। এখন চলে যাবো আমরা একটু রুটের টাইপে।
দেখো ইন্টিগ্রেশন অফ রুট ওভার a মাইনাস এক্স ডিভাইডেড বাই a প্লাস এক্স ডিএক্স, এইটা আছে। তো ইন্টিগ্রেশন অফ রুট ওভার a মাইনাস এক্স ডিভাইড বাই a প্লাস এক্স। দেখো এখানে এটা দেখে কিন্তু মাথায় কিছুই আসবে না, কারণ এটা কোনো সূত্রে পড়তেছে না। তাহলে কি করতে হবে, এই রুটটা উপরেও আছে নিচেও আছে না, এই রুটটা কিন্তু উপরেও আছে নিচেও আছে। এই রুটটা উপরেও আছে নিচেও আছে। একটু ওকে একটু ইয়েতে নিয়ে যান। তো দেখো এটা উপরেও আছে নিচেও আছে। এখন রুটটা আমরা উপরে নিচে দুইটাতেই করে নিলাম। এখন কি কাজ হতে পারে, অনুবন্ধী দ্বারা গুণ করব, নিচের অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করব। তাইলে আমাকে বলো তো রুট ওভার a প্লাস এক্স এইটার অনুবন্ধী কি, রুট ওভার a মাইনাস এক্স। তাহলে রুট ওভার a প্লাস এক্স এর অনুবন্ধী হচ্ছে রুট ওভার a মাইনাস এক্স, এইটা দ্বারা আমরা উপরে নিচে গুণ করব। তাহলে উপরে কিন্তু হয়ে যাবে রুট ওভার a মাইনাস এক্স, এইটার উপরে a স্কোয়ার না, উপরে তো একটা ছিলই আরেকটা নিচে, তার মানে কি দুইটা হয়ে যাবে না, তার মানে হয়ে যাবে স্কোয়ার। এখন দেখো এই যে স্কোয়ার রুট এটা কেটে যাবে, হবে a মাইনাস এক্স। নিচে দেখো রুট ওভার a প্লাস এক্স ইন্টু রুট ওভার a মাইনাস এক্স, রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এই অঙ্কগুলো সহজ। এখন দেখো a মাইনাস এক্স ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো নিচে যে রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, এটা তো a এর নিচেও আছে x এর নিচেও আছে না, নিচে যেটা আছে এটা এর নিচেও আছে এর নিচেও আছে না, দুইটার নিচেই আছে। তো এটা আমরা কি করব, আলাদা আলাদা করে লিখব। a ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস x ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। কিছুই করিনি, জাস্ট আমরা আলাদা আলাদা করে লিখছি। এবার দেখো এই ইন্টিগ্রেশন আমরা কি করতে পারি, আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন নিতে পারি না, এটার সাথে ইন্টিগ্রেশন আবার এটার সাথে ইন্টিগ্রেশন, আলাদা আলাদা করে ইন্টিগ্রেশনটা নিব। আলাদা আলাদা করে আমাদের ইন্টিগ্রেশনটা নিলাম। এখন দেখো এই যে এটাকে আমরা বের করে নিয়ে আসতে পারি, তাহলে হয়ে যায় এখানে এ যদি বের হয়ে আসে থাকে 1 ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সূত্র বলো, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র ছিল sin ইনভার্স x বাই a। তাহলে দেখো এটা আমরা বের করে নিয়ে আসলাম 1 ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে লেখা যায় sin ইনভার্স x বাই a। এখন এই যে মাইনাসটা থাকলো, তার মানে আমাদের এই ইন্টিগ্রেশনে কাজ করা কিন্তু শেষ। এই যে ইন্টিগ্রেশন সূত্র ফেলে দিছি, তার মানে কাজ শেষ। এখন এটার কাজ দেখি, বলো তো এখানে কি করা যেতে পারে। এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে মনে হয়
প্র্যাকটিসের অভাব, কেউ যে খুলে দেখোনি এটা আমি শিওর, একবারও অন্তত নিজে করনি। আচ্ছা, করনি তো এটা বোঝাই যাচ্ছে, না করলে পারবার না। দেখো, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো রুটের ভিতরে যেটা আছে সেটাকে যদি আমরা এক্স ধরি, এটার ডিফারেন্সিয়াল কিন্তু উপরে পাওয়া সম্ভব। দেখো, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই পুরাটাকে তুমি যদি মনে মনে এক্স ধরো, তাহলে এ স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসে 0, মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? -2x না? -2x। দেখো তো উপরে কত আছে, শুধু এক্স না, বাট এটাকে -2x করা সম্ভব কিনা? এই যে -2x করে নিলাম, বাট এখানে আগে কি করে দিতে হবে? -1/2 দ্বারা ভাগ করে দিতে হবে, তখন এটা হয়ে যাবে +1/2। এখন দেখো, ইন্টিগ্রেশন অফ 1/√x, যেখানে x এর ডিফারেন্সিয়াল কিন্তু উপরে আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ 1/√x মানে কি? সূত্রটা কি? ইন্টিগ্রেশন অফ 1/√x, ইন্টিগ্রেশন অফ 1/√x, যেখানে x এর ডিফারেন্সিয়াল কিন্তু উপরে আছে, তার মানে আমরা সূত্র বসাইতে পারবো ইন্টিগ্রেশন অফ 1/√x এর। তাহলে ইন্টিগ্রেশন অফ 1/√x মানে কি? 2√x, 2√x, x বলতে কত? এই যে প্লাস, যাকে আমি মনে মনে x ধরছিলাম। এখন এই যে 2 কাটে, a sin ইনভার্স x/a প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস। অন্য অধ্যায়গুলো বুঝছো, ধরো তুমি একটু গ্যাপ দিলা বা ইয়ে করলা, তাইলে পারা যায়, পারা যাবে, কিন্তু এই অধ্যায়গুলো কিন্তু গ্যাপ দিলে কিন্তু আর পারবা না। ডিফারেন্সিয়েশন বলো, ইন্টিগ্রেশন বলো, ত্রিকোণমিতি, এগুলো সিকোয়েন্সিয়াল, ক্যালকুলাসের পার্ট, এগুলোতে ফাঁকিবাজি করলে পারবাই না। আচ্ছা, এখন তোমাদের একটা HW থাকবে, HW না, তোমরা এটা এখানেই করবা, ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 - x ডিভাইড বাই রুট ওভার 1 + x, যেইভাবে করছি এইভাবেই করবা, জাস্ট a এর জায়গায় 1 দিছি, a এর জায়গায় 1 দিছি, দরকার হলে দেখে দেখে করো। এটা এখানে করবা আর এটা HW করবা। তুলে করা শুরু করো।
হয়েছে, সবার হয়েছে? হয়েছে হয়েছে, করো তাড়াতাড়ি করো। কি করলো? আচ্ছা দেখা করে সময় হবে। কে? মানে পড়াচ্ছে, টাইম দিলে এই কয়টা টাইম দিলে। কেটে দিল? কওনি? হ্যাঁ আমার কথা কোথায় ভাই? হ্যাঁ, তুই কি করলো? তুই তো পড়াচ্ছে। ও আমি তো চিনি না, তুই তো চিনবি না। শোয়েব শোয়েব ভাই কলে ভাই গুটেই আছে। আচ্ছা, যাও চলে যাও তাহলে। ভাই ইয়ে করলো, কি করলো? ইয়ে সোয়াইপ স্যারের দেখা করতে। কেটে করলো? ভাই দেখা করে, দেখা তো সোয়াইপ স্যারের সাথে হয়নি, স্টাফের সাথে গেলে দেখা করে আসছে। বুঝছি। এই এই ব্যাচ টাইমে আসো, কিছু করা লাগবে না। আসে না তুমি ভাই কইও আমার কথা তাহলে হইবি। আচ্ছা, টাইম যে এই ব্যাচ টাইমে তুমি যাও, এখন ইয়ে যাও, এখন ইয়ে চলে যাও, প্যারা নাই। করছো করছো? একটা অঙ্ক করতে এতদিন সময় লাগে, করনি? অঙ্কই তো শুরু করো না তুমি। ঠিকই তো আছে, এই ইন্টিগ্রেশনটা এর সাথে নিলেই হয়ে যায়। টু রুট এক্স প্লাস, মানে এটার সাথে এটা করে দিছো, সমস্যা নাই। হ্যাঁ হয়ে গেছে তো। হুম হয়েছে। সাইন ইনভার্স এক্স প্লাস এই যে এটা কেটে যাবে, রুট ওভার ওয়ান স্কোয়ার মাইনাস এটা প্লাস, হয়ে গেছে। হ্যাঁ। দেখো যে বুদ্ধিমান সে কি করতো জানো, এখানে এর জায়গায় আমি জাস্ট কি দিছি, ওয়ান দিছি না, তাহলে অ্যান্সার হবে এখানে ওয়ান, এখানে ওয়ান। হ্যাঁ ওইটাই। ঠিক আছে করছো, তাহলে ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের শুরু হবে ইন্টিগ্রেশনের ত্রিকোণমিতিক টাইপ। ত্রিকোণমিতি সূত্র মুখস্থ আছে না? দেখি বলো তো, সাইন টু এক্স এর সূত্র কি? সাইন টু এক্স, এই সূত্র যে না পারি ম্যাথের, তার ক্ষমা কখন, তার ধরো কি বলবো আর, না পারলে এটার ক্ষমা হবে না কখনো। সাইন টু এক্স, টু সাইন এক্স কজ এক্স,
2 sin x cos x। দেখো ত্রিকোণমিতিক টাইপ, এই অঙ্কগুলো আমি করাইছিলাম, ফার্স্ট লেকচারেই করাইছিলাম এই অঙ্কটা, আবার তুললাম। বলো কিভাবে করব? বলছিলাম যে সাইন কজের যদি ঘাত সংখ্যা যদি 1 না থাকে, এখানে ঘাত হচ্ছে 3, তাহলে সেটাকে সবসময় 1 করে নিতে হয়। সেটা কিভাবে করব? সূত্রের মাধ্যমে। তাহলে এখানে আছে সাইন কিউব এক্স, আমাদের করতে হবে 1 ঘাতি, এখানে আছে 3 ঘাতি। তাহলে কি করতে হবে? সূত্রে ফেলতে হবে। কি সূত্র? 1/4 4 সাইন কিউব এক্স। ত্রিকোণমিতিতে 4 সাইন কিউব এক্স এর একটা সূত্র আছে, আর 4 cos কিউব এক্স এর একটারও সূত্র আছে। 4 cos কিউব এক্স একটা আছে, 4 সাইন কিউব এক্স একটা আছে। তাহলে 4 সাইন কিউব এক্স এর সূত্র কি? 3 সাইন এক্স মাইনাস সাইন 3x। আর 4 cos কিউব এক্স এর সূত্র কি? 3 cos x প্লাস cos 3x। বুঝছো? তাহলে সূত্রটা লিখে দিলাম। এটা 100 বার মুখস্থ করেও লাভ নাই যদি না তুমি করো, অঙ্কটা করো। তুমি ধরো প্রতিদিন সকালে উঠে এটা মুখস্থ করতেছো, তাও পরীক্ষার হলে ভুল করবা, কারণ এটা করা লাগবে। হাতে কলমে করলে আর সূত্র আলাদা করে মুখস্থ করা লাগে না। তাহলে 1/4 এটা থাকলো, ইন্টিগ্রেশন অফ 3 sin x। বলো ইন্টিগ্রেশন অফ 3 sin x কি হবে? sin x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? cos x হয়। মানে ডিফারেন্সিয়েশন করতেছি এখানে, sin x কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos x, cos x কে ইন্টিগ্রেশন করলে হয় sin x। এখন আমি বলতেছি sin x কে ইন্টিগ্রেশন করলে কি হবে? আচ্ছা, cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? মাইনাস sin x না? তাহলে তুমি যখন sin x কে ইন্টিগ্রেশন করবা তখন এই যে মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাস cos x হবে। তাহলে 1/4 থাকলো, ইন্টিগ্রেশন অফ 3 sin x মানে হলো মাইনাস 3 cos x। আচ্ছা, ওটা তো ওখানে মাইনাস 3 cos x। sin 3x কে ইন্টিগ্রেশন করলে কি হবে এখন বলো? sin 3x কে প্লাস cos 3x, আর কিছু হবে না? কি হবে? এগুলো সব খেয়ে ফেলছে রে। sin 3x কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cos 3x, বাট আমাদের সূত্রটা ছিল এরকম, sin x, এটাকে ইন্টিগ্রেশন করলে পাইতাম আমরা মাইনাস cos x, বাট এখানে কি sin x আছে? আছে sin 3x। যদি x এর জায়গায় অন্য কিছু থাকে তাহলে সেইটা ডিফারেন্সিয়েশন করে নিচে ভাগ করে দিতে হয়। তাহলে এখানে x এর বদলে আছে 3x, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। কত হয়? 3 দ্বারা ভাগ করে দিতে হবে। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ cos কিউব x dx। HW না, এখানেই করবা, এখানেই করো, এখানেই করো। ইন্টিগ্রেশন অফ cos কিউব x dx এখানেই করবা।
বুঝছে? বুঝছে এটা সূত্র, এই সূত্রগুলো যদি বারবার ভুল হয়, cos x কে ইন্টিগ্রেশন করলে কি আসে? কিছুক্ষণ আগেই তো লিখে দিলাম, sin x মাইনাস sin x কেন লিখছো? cos 3x কে ইন্টিগ্রেশন করলে কি হবে তাহলে? sin 3x ডিভাইড বাই 3 না? sin 3x ডিভাইড বাই 3 হবে। এটাকে যদি ইন্টিগ্রেশন করা হবে sin 3x ডিভাইড বাই 3। তাহলে অ্যান্সার কত হবে দেখি বলো? 1 ডিভাইড বাই 4 3 sin x প্লাস sin 3x ডিভাইড বাই 3 প্লাস c। যদি তোমাকে এবার ইন্টিগ্রেশন অফ 10 কিউব x দেয়, ইন্টিগ্রেশন অফ 10 কিউব x dx, ইন্টিগ্রেশন এই বিটা যেটা করাচ্ছি এই বি কিন্তু ইন্টিগ্রেশন, সিতে কিছুই নাই, তেমন কিছু নাই, ডিতে তো জাস্ট খালি লিমিটটা বসায় দেওয়া, কিছুই নাই, বিটাই হচ্ছে মেইন ইন্টিগ্রেশন। তো এটা করলেই তুমি সব ইন্টিগ্রেশন সব পারবা। আচ্ছা, ই তো হচ্ছে ইন্টিগ্রেশনের মাধ্যমে জাস্ট ক্ষেত্রফল নির্ণয়, ওখান থেকে আসেই। বুঝছো? ক খ, ক তে থাকে হচ্ছে ইন্টিগ্রেশন একটা নর্মাল ইন্টিগ্রেশন, খ তে থাকবে হচ্ছে তোমার এই যে বি তে যেগুলো করাচ্ছি এর ভিতরে থাকবে খ তে। বুঝছো? এইটা অথবা সি থেকে দেয়। হ্যাঁ, ফার্স্ট পার্টে ক্যালকুলাসের কোশ্চেন ডিফারেন্সিয়েশন থেকে একটা আসে, ইন্টিগ্রেশন থেকে একটা আসে, আর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মিলায় একটা আসে। খ নাম্বারে দিবে ডিফারেন্সিয়েশন, গ নাম্বারে দিবে ইন্টিগ্রেশন, তার মানে একটা সিকিউর ভিতরে দুটাই হয়ে গেল। বুঝছো? তাহলে ইন্টিগ্রেশন অফ 10 কিউব x dx। আচ্ছা, 4 10 কিউব x এর কোনো সূত্র আছে? নাই কিন্তু। তাহলে আমাদের এটাকে কি করতে হবে? 10x ইন্টু 10 স্কোয়ার x করে নিতে হবে। কেন করে নিচ্ছি? 10 স্কোয়ার x কে আমরা সূত্রে ভাঙাতে পারবো, বা 10 কিউব x কে তো আমরা সূত্রে ভাঙাতে পারবো না। 10 স্কোয়ার x এর সূত্র কি? 10 স্কোয়ার x এর সূত্র sec স্কোয়ার x মাইনাস 10 স্কোয়ার x সমান 1, আর 10 স্কোয়ার x হবে sec স্কোয়ার x মাইনাস 1। বুঝছো? তাহলে এটার সাথে যদি এটা গুণ হয়ে যায় তাহলে হয় 10x ইন্টু sec স্কোয়ার x মাইনাস 10x dx। এখন বলো কি হবে ইন্টিগ্রেশন? প্রথমটা ইন্টিগ্রেশন করলে কি আসবে? এইরকম অঙ্ক তাও কমপক্ষে 12-15টা করাইছি, যে যদি একটাকে ডিফারেন্সিয়েশন করে যদি সেই ডিফারেন্সিয়াল কৃত রূপ যদি পাশে থাকে বা উপরে থাকে তখন সেখানে মেইন ইন্টিগ্রেশন সূত্র বসানো যায়। তো যদি আমি এটাকে এক্স ধরে নিই, মনে মনে এক্স ধরে নিলাম, তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স, যেখানে এক্স এর ডিফারেন্সিয়াল ক্ষেত্র পাশে আছে, দেখো 10x এর ডিফারেন্সিয়াল ক্ষেত্র কিন্তু sec স্কয়ার x, তাহলে তুমি ইন্টিগ্রেশন অফ x এর সূত্র ফেলাইতে পারবা। ইন্টিগ্রেশন অফ x এর সূত্র কি? x স্কয়ার ডিভাইড বাই 2 না, তার মানে 10 স্কয়ার x ডিভাইড বাই 2 না? এটা কিন্তু অনেকগুলা করা হয়েছে এই টাইপের। আবারও বলি 10x, এটাকে আমি মনে মনে x ধরলাম, যেখানে 10x এর ডিফারেন্সিয়াল ক্ষেত্র হচ্ছে sec স্কয়ার x। তাহলে আমি যাকে x ধরছি তার ডিফারেন্সিয়াল ক্ষেত্র যদি পাশে থাকে তাহলে তখন আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশনের সূত্র ফেলাইতে পারবো। তাহলে ইন্টিগ্রেশন অফ x মানে কি? x স্কয়ার ডিভাইড বাই 2, এখানে x এর জায়গায় কি আছে? 10x, তার মানে হবে 10 স্কয়ার x ডিভাইড বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন অফ 10x, এটা হচ্ছে তোমার ডিরেক্ট সূত্র, এর আগের দিন লিখে দিয়েছিলাম। ইন্টিগ্রেশন অফ 10x এর সূত্র ln sec x প্লাস c, অ্যান্সার হবে এটা। তোমাদের বাড়ির কাজ হবে ইন্টিগ্রেশন অফ 10 টু দ্য পাওয়ার 4x dx, এইটা হবে তোমাদের বাড়ির কাজ।
এটা হবে তোমাদের বাড়ির কাজ। আচ্ছা এটা কিভাবে করবা এটাও একটু বলে দিই। tan টু দা পাওয়ার 4x এটাকে ভাগ করে নিবা tan স্কয়ার x ইনটু tan স্কয়ার x দিয়ে। তাহলে tan স্কয়ার x কে সূত্রে ফেলাবা, একটা tan স্কয়ার x কে সূত্রে ফেলাবা, তাহলে tan স্কয়ার x ইনটু sec স্কয়ার x মাইনাস 1 আসবে। তাহলে তুমি যদি গুণ করো তাহলে আসবে tan স্কয়ার x ইনটু sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x। তাহলে ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x sec স্কয়ার x যদি থাকে তাহলে এই যে tan x ওটাকে x ধরে নিলে তার ডিফারেনশিয়াল কিন্তু পাশে থাকে, তাহলে হবে tan কিউব x ডিভাইড বাই 3 মাইনাস আরেকটা tan স্কয়ার x ছিল, তো ওইটাতে তো আর ইন্টিগ্রেশন খাটানো যায় না, তখন কি করবা ওই tan স্কয়ার x কে আবার sec স্কয়ার x মাইনাস 1 দ্বারা কনভার্ট করে নিবা। তখন আসবে sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে আসে কত tan x, আর 1 কে ইন্টিগ্রেশন করলে আসবে x, তার মানে অ্যান্সার আসবে tan কিউব x ডিভাইড বাই 3 মাইনাস tan x প্লাস x প্লাস c। বুঝছো? এটা করবা tan স্কয়ার x এ ভাগ করে নিয়ে। ঠিক আছে, কেমিস্ট্রি বের করো, কেমিস্ট্রি বের করো। তোমাদের আগের অধ্যায়ে যদি কোনো গ্যাপ ট্যাপ থাকে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আমি হচ্ছে এবার অ্যাডমিশন ব্যাচ নামাচ্ছি, বুঝছো? মেডিকেল ভার্সিটি অ্যাডমিশন ব্যাচ আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ব্যাচ আলাদা। তো এটা স্মার্ট বোর্ডেই হবে, কতদিনে স্মার্ট বোর্ড কিনে ফেলবো। এখন কথা হলো তোমাদের যদি গ্যাপ থাকে, এখন সবকিছু ধরো অ্যাডমিশন ব্যাচ যেহেতু সবকিছু বুঝবা না, যদি কোনো গ্যাপ থাকে অ্যাডমিশন ব্যাচের সাথে ক্লাস মাঝে মধ্যে করতে পারো, তাও অন্তত ধারণা হয়ে যাবে। অনেক কিছু বুঝবা না, কারণ অ্যাডমিশন ব্যাচের বিষয় আলাদা। তুমি একাডেমিকে যেগুলো করো ওগুলো তেমন কিছু না অ্যাডমিশন ব্যাচের কাছে। অ্যাডমিশন ব্যাচে অনেক অ্যাডভান্স প্রবলেম করানো হয়, বুঝছো? তবুও তুমি একটা অধ্যায়ের ওভারভিউ পেয়ে যাবা, একটা অধ্যায়ের উপরে ধারণা পেয়ে যাবা, কারণ ওখানে তো থিওরি অত বেশি আলোচনা করা হয় না, বুঝছো? থিওরি কম আলোচনা করে জাস্ট ম্যাথ, খালি ম্যাথ, বুঝছো? ইঞ্জিনিয়ারিং ব্যাচে এটা হয়। আর মেডিকেল ভার্সিটি ব্যাচের যদি ক্লাস করতে চাও তাহলে বইটা দাগায় নিতে পারবা ওই সময়, কারণ মেডিকেল ব্যাচে ধরো বইটা প্রথমেই মেডিকেল ব্যাচে কিভাবে করানো হয়, মেডিকেল ব্যাচে কিন্তু প্রথমেই বইটা দাগায় দেওয়া লাগে, বুঝছো? যে কোনো একটা অধ্যায় ধরো, সেই অধ্যায়টা প্রথমে খুব ভালোভাবে দাগায় দিতে হয়, কারণ সব ইনফরমেশন পড়ার মতো না এবং পড়েও লাভ নাই। তো সেই ইনফরমেশনে পড়তে হবে যেটা পরীক্ষায় আসার মতো, বুঝছো? তো এই জন্য প্রত্যেকটা অধ্যায় দাগায় দেওয়া থাকবে, ওটার পিডিএফও দিয়ে দিব, বুঝছো? তো তোমরা যদি ইয়ে করতে চাও আসতে পারবো, সমস্যা ক্লাস করতে পারবো। হ্যাঁ, ওটাই অ্যাডমিশন সিজন চালু হলে দেরি আছে, তো তোমার সামনের মাসের 27-28 তারিখ থেকে হয়তো। 27-27 ব্যাচ আমি শুরুই করি নাই এখনো। 27 ব্যাচ ব্যাচ সম্পর্কে তোমরা হচ্ছে তোমাদের যাদের জুনিয়র আছে, বুঝছো, তোমরা একটু শেয়ার করবা, তাদেরকে একটু শেয়ার করবা। যদি 27 ব্যাচ যদি ধরো প্রথম থেকে ওরা আমার কাছে পড়তে পারে অনেক বেশ ভালো পড়বে। তোমাদের তো ধরো ফার্স্ট ইয়ার পরে শুরু করছি, কিন্তু ওরা প্রথম থেকে পড়তে পারলে না খুব ভালো হবে। বাট এমন না যে না পড়লে খুব ভালো করবে, প্রতিদিনই অন্তত 2 ঘন্টা 3 ঘন্টা করে তো পড়াই লাগবে, তাই না? প্রথম থেকে যদি তোমরা বিশ্বাস করো, যদি তোমরা 3-4 ঘন্টা করে পড়তা তাহলে অনেক কিছু করতে। আমি শিওর তোমরা 3-4 ঘন্টা করে পড়ো। হ্যাঁ, তাহলে পড়ছো হয়তো, পড়ার ওয়েটা ঠিক ছিল না, বুঝছো? পড়ছো হয়তো বাট ওয়েটা ঠিক ছিল না। ওই যে বলে না যে গাধার খাটনি খেটে লাভ হয় না, এটা সত্য কথা। মানে স্মার্ট ওয়ার্ক করতে হবে, একটা আছে হার্ড ওয়ার্ক আর একটা হলো স্মার্ট ওয়ার্ক। তোমার করতে হবে স্মার্ট ওয়ার্ক, যেখানে 6 মাসের কাজ 2 মাসে করা যায়, সেটাকে বলে স্মার্ট ওয়ার্ক। আর যে খাটবে, মনে করো গাধার খাটনি খাটবে, ও খালি খাটতেই থাকবে কিন্তু শেষ পর্যন্ত কোনো ফলাফল পাবে না।
অনেকে দেখবা বলে যে এত পড়েও চান্স পায়নি, সেই পড়া পড়ে, খুব পড়ছে, অনেক পড়ছে, আমি দেখছি পড়ছে, অনেক পড়ছে, কিন্তু চান্স পায়নি। তার মানে ওই যে গাদার খাটনি খাটছে, ভাগ্যে ছিল না। এটা এটা বললে আমার কেমন কেমন লাগে, কারণ দেখো জিএসটিতে 37 নাম্বার হচ্ছে কাট মার্ক, 100-তে 37 পাইলে চান্স হয়ে যায়। তুমি 37 পাবা না, 37 পাবা না। বন্ধ করো।